গণতন্ত্রের জন্য দেশের জন্য কথা বলতে গিয়ে জঙ্গিবাদী উগ্রবাদী কার্যক্রমের সাথে জড়িত এখানে সংগঠিত করতে আসছি। এই দলবাজ অসৎ চাটুকার দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে দুর্নীতি চাঁদাবাজি লুটপাটের রামরাজত্বকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেক ওভার নিচ্ছে। দেশে এবং দেশের বাইরে থেকে অনলাইনে অনেকে আলোচনা শুনেছেন এবং এখানে কয়েকজন বক্তব্য রেখেছেন, বিশেষ করে শামসুল আলম লিটন ভাই। আসলে আমরা যে আজকে এই জায়গায় এসেছি, আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সেই আন্দোলনের দাবি যখন আংশিক পূরণ হয়েছিল, হামলা মামলা নির্যাতন নিপীড়ন রক্ত ত্যাগের বিনিময়ে, তখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্যই ছাত্র অধিকার পরিষদ থেকে যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, এভাবে বিভিন্ন সংগঠন তৈরি করে 2021 সালে তারুণ্যের অঙ্গীকার দেশ হবে জনতার, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, সেখানে আমাদের এই প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে, যেহেতু আমরা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছি, দ্বিতীয় মুক্তির লড়াই হিসেবে আখ্যায়িত করেছি, এই প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে দেশে এনে সসম্মানের সহিত তাদেরকে সম্মানিত না করলে কিন্তু আমাদের এটা এই মুক্তিযুদ্ধের প্রতি, এই সংগ্রামের প্রতি একটা অবিচার করা হবে। অবশ্যই তাদেরকে ফিরে আনা হবে। লিটন ভাই অল্প সময়ের জন্য দেশে এনেছেন, আমরা আমাদের জায়গা থেকে প্রচেষ্টা চালাবো সরকারিভাবে বিভিন্নভাবে। আজকে প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে যে আলোচনা সভা হয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা, কথা আমরা বলি নাই পরিস্থিতির কারণে, অনেক কিছু সহ্য করে গেছি চুপচাপ। প্রবাসীরা দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য দেশের জন্য কথা বলতে গিয়ে সিম্পল একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন অপমান লাঞ্ছনার শিকার হয়েছে, জঙ্গিবাদী উগ্রবাদী কার্যক্রমের সাথে জড়িত এখানে সংগঠিত করতে আসছি। এই যে আমার বিরুদ্ধে ওখানে কমপ্লেন দিয়েছে আমাদের দূতাবাস, আমার সাময়িকভাবে সেখানে এন্ট্রিতে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল, সেখানে আমি ভিসা অ্যাপ্লাই করেছিলাম, আমি পাইনি। মালদ্বীপ গিয়েছিলাম, সেখানে আমাকে হ্যারাস করা হয়েছে, ওই প্লেনে আবার আমাকে কিন্তু ওমান ব্যাক করতে হয়েছে। আমি ওমান থেকে মালদ্বীপ গিয়েছিলাম, ওই প্লেনে আবার আমাকে ওমান ব্যাক করতে হয়েছে। আমি এটা জানাই নাই যে আতঙ্কিত হবে কেন, শুধুমাত্র ভিন্ন মতের একটা রাজনীতি করার কারণে, সরকারের বিরোধিতা করার কারণে। কাজে আজকের এই প্রোগ্রাম থেকে প্রবাসীদের দাবি দেওয়া বাস্তবায়ন হবে। নিশ্চয়ই এখানে বলেছেন আসিফ নজরুল স্যার, যিনি এই মিনিস্ট্রির দায়িত্ব আছেন, এই প্রবাসী অধিকার পরিষদের অনেক প্রোগ্রামে এসেছেন, আশা করি অবশ্যই তিনি প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামত নিয়েই, শামসুল আলম লিটন ভাইদের মতো ব্যক্তিদের পরামর্শ নিয়েই এই আমাদের প্রবাসী কমিউনিটির জন্য কিভাবে কাজ করা যায় সেই সিদ্ধান্তগুলো নেবেন। কিন্তু তার আগে এই যে শুদ্ধি অভিযান চলছে, সরকারি সমস্ত দপ্তরে দলবাজ দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে শাস্তির মুখোমুখি করে দেশপ্রেমিক সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দেওয়া, অনতিবিলম্বে বিদেশের সমস্ত দূতাবাসগুলো, হাই কমিশন, কনসুলেটে এই দলবাজ অসৎ চাটুকার দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দিতে হবে। পরিষ্কার আগে এই পদক্ষেপ নিতে হবে। তারপরে প্রবাসী অধিকার পরিষদ যে 10 দফা দাবি দিয়েছে, সেটি একেবারেই প্রবাসীদের মনের কথা। বিশেষ করে আপনারা এটা সবাই জানেন, এর চেয়ে শোষণ আর কিছু নাই যে 50,000 টাকা কিংবা 60-70 হাজার টাকার খরচ যায় যেখানে মালদ্বীপ, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর কিংবা সৌদি কিংবা মিডল ইস্টের কান্ট্রিতে যেতে, সেখানে সিন্ডিকেট করে 5 থেকে 7 লাখ টাকা করে নেওয়া হচ্ছে। এইবার মালয়েশিয়া সিন্ডিকেটের মাধ্যমে আমরা দেখেছি এই সিন্ডিকেটে আম জনতা, সাধারণ কেউ জড়িত না, এমপি মন্ত্রী আমলারা জড়িত। কাজেই প্রবাসের পাশাপাশি দেশের সমস্ত পর্যায়ের সিন্ডিকেট ভেঙে চুরে গুড়িয়ে দিতে হবে। সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। বন্ধুগণ, আপনাদেরকে বলছি, বুঝতে হবে, সজাগ থাকতে হবে, কাজ করতে হবে। একদল দখলদারকে আমরা হটিয়েছি, কিন্তু আরেক দল নব্য দখলদার বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য, দুর্নীতি চাঁদাবাজি লুটপাটের রামরাজত্বকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেক ওভার নিচ্ছে। কাজেই এই টেক ওভার আমাদেরকে ঠেকাতে হবে। পরিবহন সেক্টর, বাজার সমিতি,
কোনো জায়গায় কোনো চাঁদাবাজি লুটপাট চলবে না। এইটা কোনো রাজনৈতিক দলের সরকার নয়। কাজী কোনো রাজনৈতিক দলের নেতারা যদি ভেবে থাকেন ক্ষমতায় চলে এসেছি, এইটা করব, ওইটা করব, এইটা দখল করব, আগে অমুকে খাইছে এখন আমি খাবো, এই খাওয়া খাওয়াই বাংলাদেশে আর চলবে না। আপনাদেরকে সজাগ থাকতে হবে। পরিবহন সেক্টরে 1 পয়সাও কোথাও চাঁদা দিবেন না। চাঁদাবাজদের হাত পা ভেঙে গুড়িয়ে দেবেন আপনারা সবাই। সরকার আমাদেরকে সহযোগিতা করবে। অনেক রক্ত ত্যাগ জীবনের বিনিময়ে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন সরকার গঠিত হয়েছে। সরকার আমাদের সরকার, আমরা সরকারের লোক। কাজে আমাদের সবাইকে মিলে সরকারকে স্থিতিশীল করার জন্য কাজ করতে হবে।